ডিভোর্স হয়ে যাওয়ার ১ বছর পর হঠাৎ একদিন রাতে আমার প্রাক্তন স্বামীর একটা এসএমএস আসলো। তারপর আমার এলোমেলো হয়ে যাওয়া জীবনটা আরো বেশি করে এলোমেলো হয়ে গেল। তার ছোট্ট একটা এসএমএস আমাকে এত কষ্ট দিবে আমি ভাবতেও পারিনি। রাত ৩ টায় তার যে এসএমএসটা ছিল, "আয়েশা, আমি তোমাকে ছেড়ে দিয়ে আমার জীবনে সবথেকে বড় ভুল করেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও।" ঠিক তার ৫ মিনিট পর আবারও একটা মেসেজ দিল। আমার মায়ের কথা শুনে তোমাকে ছেড়ে দিয়েছি। আমার মায়ের কথা শুনে তোমার গায়ে হাত পর্যন্ত তুলেছি। অনেক কষ্ট দিয়েছি। তোমার আজকে শূন্যতা আমি হাড়ে, হাড়ে টের পাচ্ছি। প্রিয়জন হারানোর কষ্ট কি। আমি আজকে এই পৃথিবী থেকে চলে যাব। এইজন্য তোমার সঙ্গে শেষ ইচ্ছেটুকু পূরণ করার জন্য কথা বলতেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি রাত ৩ টায় ঘুমের ঘরেই খুব ভালোভাবে মেসেজগুলো পড়লাম। কিন্তু বুঝতে পারতেছিলাম না কি করব। যেই মানুষটা আমাকে ডিভোর্সের সময় বলেছিল, "তুই যদি আমাকে কল বা মেসেজ করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি।" সেই মানুষটাই হঠাৎ করে আমাকে এরকম মেসেজ করতেছে। সুন্দর একটা সংসার ছিল আমার। ৮ মাসের সংসারে আমার পেটে বাচ্চাও চলে আসে। কিন্তু আমার স্বামীর পরকীয়ার কারণে তার লাথির আঘাতে আমার ২ মাসের বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। পরনারীতে আসক্ত স্বামীকে সঠিক পথে ফিরে আনার জন্য অনেক লড়াই করেছি, অনেক অপবাদ শুনেছি, অনেক অত্যাচারেরও শিকার হয়েছি। কিন্তু আমার শাশুড়ি কখনোই আমাকে সাপোর্ট করত না। অন্যায় হইলেও তার ছেলেকেই সাপোর্ট করত। আমাকে অনেক দোষারোপ করত। আমাকে ছেলেমেলে অনেক মারধর করত। এক রাতে আমার স্বামীর পরকীয়া করতে না দেয়ায় আমার পেটে আমার স্বামী লাথি মারে। এতে আমার ২ মাসের সন্তানটা নষ্ট হয়ে যায়। আমি ব্যথায় প্রায় ছটপট মরার মতো অবস্থা। তারপরও তারা আমার হসপিটালে নিয়ে যায়নি। ঠিক ৩ দিন পর যখন আমি অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ি, তখন আমার হসপিটালে যেতে হয়। তখনই বুঝতে পারি যে এখানে আমার দ্বারা আর সংসার করা সম্ভব না। তারপর চলে আসি বাপের বাড়ি। এখানে এসে আমি আমার স্বামীর কাছে ফেরার জন্য অনেক চেষ্টা করি। কিন্তু আমার স্বামী আমাকে কোনোভাবেই পছন্দ করত না। আমি তার সামনে গেলে সে এত বেশি বিরক্ত হতো, সে এত বেশি তার পরকীয়া নারীর সঙ্গে আসক্ত ছিল যে আমাকে কোনোভাবেই সহ্য করতে পারত না। তার ঠিক ৩ মাস পরই আমার কাছে ডিভোর্স লেটার চলে আসে। আমি মেনে নিলাম হয়তোবা আমার স্বামী আমার কাছে সুখ পায় না। এইজন্য আমাকে পছন্দ করে না। তার কিছুদিন পর শুনতে পেলাম ওই পরনারীকে আমার স্বামী বিয়ে করেছে। কিন্তু এতদিন পরে আমার স্বামীর এইরকম মেসেজ কেন? এটা ভাবতে, ভাবতে আমি আমার স্বামীকে কল দিতে শুরু করলাম। ওইদিকে কল বাজতেই থাকে কিন্তু কোনো প্রকারে রিসিভ হয় না। তারপর আমি খুব অস্থির হয়ে আমার শাশুড়িকে কল দিলাম। আমার শাশুড়ি রিসিভ করার পর বলতেছে, "তুই কেন কল দিয়েছিস? আমার ছেলের পিছ কি তুই এখনো ছাড়িসনি?" তখন আমি আমার শাশুড়িকে বললাম, "আপনি আপনার ছেলের রুমে যায়ে দেখুন তো তার কি অবস্থা?" আমার শাশুড়ি ও শ্বশুর সবাই মিলে ঘরের দরজাটা ভেঙে ভিতরে ঢুকতেই আমার শাশুড়ি খুব চিৎকার দেয়, "এটা কি করলি রে বাবা?" বুঝতে বাকি থাকলো না আমার স্বামী আর এই পৃথিবীতে নাই। আমি খুব ভোরবেলা ওই বাসায় যাই। যেয়ে দেখি সকলেই আছে কিন্তু আমার স্বামী এই অবস্থা দেখতে চায় না।